এ বছরের শেষ প্রান্তে এসে ভাবি কত কিছু পেলাম, কত কিছু হারালাম। সুখের স্মৃতিগুলো রোদ্দুরের মতো উষ্ণতা দেয়, আর কষ্টের বিষাদগুলো কুয়াশার মতো অদৃশ্য বাধা। কিছু প্রাপ্তি আনন্দের শিখায় প্রাণ জ্বালালো, আবার কিছু হারানোর কষ্ট গভীর ডুবালো। সময় চলছে তার নিয়মে, শুধু রেখে গেছে স্মৃতির মায়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিস ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন না কেন আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগেই সকলের কাছে একটি রিকোয়েস্ট করছি, ভিডিওটি স্কিপ না করে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সকালে নাস্তা শেষ করে এরপর চলে এসেছি গৃহিণীদের প্রধান কাজ করতে। আসলে গৃহিণীদের অনেক কাজ আছে, তার ভিতরে প্রধান মনে হয় রান্না করা। অবশ্য আমার রান্না করতে আসতে আজকে একটু দেরি হয়ে গেল। মেয়েকে খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় পেরিয়ে গেল। এরপর তাড়াতাড়ি করে এসে মাংস বসিয়ে দিলাম। আসলে মাংস রান্নাটা কিন্তু খুবই সহজ, তাই খুব চটজলদিভাবে সময় না থাকলে আমি মাংসই বসিয়ে দিই। এতে করে আমার আর কোনো কষ্ট পোহাতে হয় না, খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। আমি আজকে মুরগির মাংসটা একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি। আমরা তো সবসময় মশলা কষিয়ে এরপর মাংস দেই, তাই না? আর এখানে আজকে আমি গোটা মশলার সাথে মাংসটা অনেকক্ষণ ধরে ভেজেছি। এরপর আমি বাটা মশলা আর গুঁড়া মশলা দিয়ে মাংসটা কষিয়ে অল্প কিছু পানি দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। মুরগির মাংস হতে তো আর বেশি সময় লাগে না, মাংস হতে হতেই আমি ভাতটা বসিয়ে দিব। এজন্য আমি এখানে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে আপনাদের সাথে খুব উপকারী দুটি সেরা কিচেন টিপস শেয়ার করব। আমার কাছে মনে হয় এই টিপসগুলো আমাদের কাছে জানা থাকলে আমাদের অনেকগুলো টাকা বেঁচে যায়। ভাতের চাল ধুয়ে যে পানিটা থাকে, এই পানিটা কিন্তু অনেক উপকারী। এই পানিটা দিয়ে আপনি যখন হাতটা ম্যাসাজ করবেন, স্কিনে দিবেন, তখন স্কিনের ড্রাইনেসটা চলে যাবে। এই পানিটা অনেক উপকারী। সাথে আপনি এই পানিটা গাছের যত্ন হিসাবেও ব্যবহার করতে পারেন। ভাতের চাল ধোয়া পানিটা আপনি যদি গাছে দেন, গাছের খুব সুন্দর বৃদ্ধি হয়, গাছের ফলনও কিন্তু বৃদ্ধি পায়। আর সাথে এই পানিটা দিয়ে আমি আরও একটি কাজ করি, বলতে পারেন সিক্রেট। এই ভাতের চাল ধোয়া পানি দিয়ে যখন আপনি চুলে দিবেন, তখন কিন্তু এটি সিরামের মতো কাজ করে। চাল ধোয়ার পানির ভিতরে আমি খানিকটা চাল দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই পানিটা আমার চুলে সিরামের মতো কাজ করবে। চুলে দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো ওয়েট করব। এরপর আমি নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। এতে করে কিন্তু চুলের ড্রাইনেসটা কমে যায়, চুলটা খুব সিল্কি হয়, আর সাথে চুল পড়াও বন্ধ হয়। আমি এটা ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু চাইলেই অনেক টাকা দিয়ে সিরাম না কিনে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ইজিলি সিরাম বানিয়ে ফেলতে পারেন। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে আমার নর্মাল ন্যাচারাল হেয়ার। আমি চেষ্টা করি সপ্তাহে 2 থেকে 1 দিন এই ভাতের চালের পানিটা মাথায় দিতে। এতে করে চুলটা অনেক স্ট্রেট হয়, সাথে খুব ঝলমলে আর ড্রাইনেসটাও কেটে যায়। আপনারা কিন্তু চাইলেই খুব ইজিলি ঘরে বসেই হেয়ার কেয়ার করতে পারেন। এতে করে কিন্তু অনেক টাকা খরচ করতে হয় না। খানিকটা বুদ্ধি খরচ করে আপনারা খুব ইজিলি ঘরে বসে বিভিন্ন উপাদান দিয়ে ন্যাচারালভাবেই প্রোডাক্ট বানিয়ে ঘরে ব্যবহার করতে পারেন। এরপর আমি চলে যাচ্ছি ভাতের ভিতরে শ্যাম্পু দিতে। আরে না, ভাতের ভিতরে শ্যাম্পু না, মূলত ভাত হওয়ার পর যে মাড়টা থাকবে, সেই মাড়ের সাথে যদি আমরা শ্যাম্পু ইউজ করি তখন অবিশ্বাস্য ঘটে। আমি যদিও এই টিপসটা যখন জেনেছি তখন থেকে আমি এটা দেওয়ার ট্রাই করি।
বাসায় অনেক সময় হয় না, আমাদের কন্ডিশনার শেষ হয়ে যায়। শ্যাম্পু করার পর কন্ডিশনার দিলে কিন্তু চুলটা খুবই সিল্কি হয় আর রুক্ষতাও চলে যায়। অনেক সময় যদি এমন হয় কন্ডিশনারটা শেষ হয়ে যায়, তখন কিন্তু আপনারাও এই টিপসটি ব্যবহার করতে পারেন। আমি ভাতের মার নিয়েছি আর সাথে একটু শ্যাম্পু নিলাম। এরপর দুটাকে আমি খুব ভালো করে মিক্স করব। এরপর আমি এটিকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এটি কিন্তু একেবারেই কন্ডিশনার মতো কাজ করবে। আর সাথে যেহেতু ভাতের মার রয়েছে, এতেও অনেকটা পুষ্টি রয়েছে, তাই টাকা বাঁচিয়ে কিন্তু আপনারাও কন্ডিশনার হিসেবে এটি ব্যবহার করতে পারেন। আপনারা কিন্তু চাইলেই টাকা খরচ না করে খুব ইজিলি স্কিন আর হেয়ার কেয়ার করতে পারেন আর সাথে গাছেরও যত্ন নিতে পারেন। আর এটা ছিল আমার গোসলের পর চুলের অবস্থা। চুলটা এখনও যেহেতু খুব ভালো করে শুকায়নি, একটু একটু ভিজা ভাব ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন চুলটা কতটা স্মুথ আর সিল্কি হয়েছে। এটা কিন্তু আমার ন্যাচারাল হেয়ার, কোনো ধরনের আর্টিফিশিয়াল কিছুই করা নেই। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে সামান্যও ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। বাচ্চাদের সুস্থ মানসিক বিকাশের জন্য বাবা মা হিসেবে কিন্তু শুধুমাত্র বাচ্চাদের যত্ন করলেই হয় না, বরং বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হয়। এতে করে বাচ্চারাও আনন্দিত হয় আর ওদের মেধা বিকাশও খুব তীব্র হয়। আপনি যখনই আপনার বাচ্চাদের সাথে সময় কাটাবেন, তখন কিন্তু আপনি যা করবেন ওরা ঠিক সেটাই শিখবে। আমি চেষ্টা করি আমার বাচ্চার সাথে সর্বোচ্চ টাইম দেওয়ার। যতই ব্যস্ত থাকি না কেন, মেয়ের সাথে যতটা সময় কাটাই ততটা সময় ওর মনটা অনেক উৎফুল্ল থাকে আর সাথে ও বড্ড খুশি হয়, ওর মানসিক বিকাশেও সহায়তা করে। দুর্ভাগ্যক্রমে আজকে বিকালে মেয়েকে নিয়ে বের হতে পারিনি, অনেকটা কাজ ছিল। তাই ভাবলাম সন্ধ্যার দিকে একটু মেয়েকে নিয়ে ঘুরে আসা যাক, এতে করে ওরও মনটা খুব ভালো লাগবে আর সাথে ওর সময়টাও খুব দারুণ কাটবে। এই রেস্টুরেন্টের খুব সুন্দর এনভায়রনমেন্টের পাশাপাশি রয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য একটি খেলা। এই যান্ত্রিক শহরে বাচ্চারা কিন্তু গেমস বলতে মোবাইলের ভিতরে সেই গেমসগুলোর কথাই ভাবে। আসলে ওদের সাথে যদি আমরা প্র্যাকটিক্যালি খেলা খেলি কিংবা মোবাইল জিনিসটা যদি এড়িয়ে রাখি, তাহলে কিন্তু ওদের মেধা কিংবা মানসিক বিকাশে দুটি সহায়তা করে, বরং মোবাইল কিংবা অন্যান্য স্ক্রিন টাইমগুলো ওদের আরও ক্ষতি করে। এখানে আমি যেহেতু এই রেস্টুরেন্টে এসেছি, এর পাশেই একটি জাম্পিং খেলা ছিল, এখানে আমার মেয়েকে আমি বসিয়ে দিলাম। আসলে মূলত আমি ওকে দাঁড়াতে বলেছিলাম, কিন্তু অনেকটা ছোট হওয়াতে ও ব্যালেন্স করতে পারছিল না। থাক, তাতে সমস্যা নেই, আমার মেয়ে তো বসে বসিয়ে খুব আনন্দ পাচ্ছিল। ওর সাথে ওর আপুরা খেলছিল আর সাথে ও বসেই খুব আনন্দ নিচ্ছিল। আলহামদুলিল্লাহ, যখন ও বড় হবে তখন ও আরও আনন্দ নিয়ে খেলতে পারবে। আসলে বয়স অনুপাতে খেলাটাই শ্রেয়। যেহেতু ও দাঁড়াতে পারছে না, কোনো সমস্যা নেই, ও বসে বসে খুব আনন্দ করছিল। আর সাথে ওকে সাপোর্ট দেওয়ার জন্য ওর দুটো বড় আপুও ছিল। তাই আমি অনেকটা নিশ্চিন্ত মনে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের খেলাটা উপভোগ করছিলাম। ও কিন্তু বেশ আনন্দ পাচ্ছে। আর বাচ্চারা কিন্তু মানুষ কিংবা বাবুদের একটু বেশিই পছন্দ করে। ওরা কিন্তু জানে এতে করে ওদের সময়টা খুবই ভালো কাটবে। এরপর আশেপাশের এনভায়রনমেন্টটা একটু হেঁটে দেখছিলাম। আমি মূলত এই ক্যাফেতে কখনোই দুপুরবেলা বা বিকালে আসিনি, যদিও আমার বিকালে যাওয়ার অনেকটাই ইচ্ছে আছে। তবে আমার কাছে মনে হয় এই রেস্টুরেন্টটা আমার কাছে অনেক ভালো লাগার একটি অন্যতম কারণ হচ্ছে এর লাইটিং আর সাথে নিরিবিলি পরিবেশ। হয়তোবা বিকালে অনেক মানুষজন থাকতে পারে, কিন্তু এই সন্ধ্যার টাইমটা খুব কম মানুষ থাকে। আর সাথে এই কোজি একটা কর্নারে যখন আপনি নিরিবিলিভাবে বসে থাকবেন, আপনার মন কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আশেপাশের লাইটিংগুলো দেখে আমার চোখে অনেকটাই শান্তি লাগে, আর তাই আমি দুদিন পরপরই এই ক্যাফেতে চলে আসি। এতে করে আমার আর মেয়ের দুজনের সময়টাই অনেক ভালো কাটে। এরপর আমি এখানে হালকা নাস্তা করার জন্য একটু ফুচকা আর ঝালমুড়ি অর্ডার করেছিলাম। মূলত এসবই কিন্তু আমাদের মহিলাদের আড্ডায় বেশ জমে।
আর আজকে যেহেতু আমি আমার এক পছন্দের ভাবির সাথে এসেছিলাম, তাই আড্ডাটাও কিন্তু সেরকম হয়েছে। বাচ্চারা বাচ্চাদের মতো খেলছিল আর আমরা আমাদের মনের দুঃখের কথাগুলো শেয়ার করছিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি।